রমজান পবিত্রতার এক অনন্য মাস। এ মাসেই নাজিল হয়েছিল আল কোরআন, তাই রমজান মানেই কোরআন তেলাওয়াতের মাস। সারা বিশ্বের মুসলিমরা এ সময় ঘরে ও মসজিদে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকেন। তবে একটি বিশেষ ঐতিহ্য শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে, মুকাবেলে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ। এই ঐতিহাসিক মসজিদে 900 বছর ধরে পবিত্র রমজান মাসে চলে আসছে মুকাবেলে প্রথা। এটি হলো একাধিক ব্যক্তির সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত শোনার একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। একদল ব্যক্তি কোরআন তেলাওয়াত করেন, অন্যরা মনোযোগ দিয়ে শোনেন এবং অনুসরণ করেন। এই মসজিদের শিলালিপি অনুযায়ী 1185 সালে প্রতিষ্ঠিত এই মসজিদে প্রতিদিন জোহর ও আসরের পর মুকাবেলে অনুষ্ঠিত হয়। এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে পালিত হয়ে আসছে। সিলভান জেলার মুফতি মুরাদ ডেমরি জানান, এই মসজিদটির প্রায় 900 বছরের ইতিহাস রয়েছে। সালাহুদ্দিন আইয়ুবীর সময় থেকে তারাবিহ ও মুকাবেলের ঐতিহ্য টিকে আছে এবং আমরা এটি আগামীতেও ধরে রাখব। তিনি আরও বলেন, রমজানে প্রতিদিন দুপুর ও বিকেলের নামাজের পর আমরা মুকাবেলে পড়ি। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মও এই ঐতিহ্য ধরে রাখুক। এই মসজিদ শুধু নামাজের জন্য নয়, বরং এটি তুরস্কের ইসলামিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। মুসল্লিদের পদচারণায় মুখরিত থাকে এখানকার প্রতিটি নামাজের সময়। 900 বছর ধরে একই ধারা, একই মসজিদে, একইভাবে কোরআনের সুর বেজে চলেছে। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে, এই ঐতিহ্যও ঠিক ততদিন থাকবে, ইনশাআল্লাহ।